আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর আজ আপনাদের কাছে উপস্থাপন করব আল কুরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 21। আজকের আলোচ্য গল্প, দোলনা থেকে নবী হলেন ঈসা রুহুল্লাহ। সূরা মারিয়াম অবলম্বনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর নবী হযরত মুসা ও হযরত হারুন আলাইহিস সালামের আপন বোন। পিতার নাম ইমরান, তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের বংশধর। পবিত্রতা, সচ্চরিত্রতা, সুন্দরী ও কুমারী মেয়ে মারিয়াম মায়ের মানত অনুযায়ী উৎসর্গিত হলেন আল্লাহর জন্য। আশ্রয় নিলেন পবিত্র মসজিদ জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। পূর্ব পাশের এক কোণে পরিবার থেকে আলাদা হয়ে জনগণ থেকে আলাদা থাকার জন্য সে পর্দা করল। অবশ্য খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখাশোনা করত তাকে। খাদ্য পানীয়ের যোগান দিত হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিজেই। মাঝে মাঝে পাহাড়ি সব ফলমূল ও খাবার দেখে অবাক হতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জিজ্ঞেস করতেন হযরত মারিয়াম আলাইহিস সালামকে, এসব কে দিয়েছে তোমাকে? উত্তরে তিনি বলতেন, এসব এসেছে আল্লাহর পক্ষ থেকে। নির্জন বাস ও ধ্যানমগ্ন চিত্ত। চললেন একদিন গোসলখানার দিকে। থমকে দাঁড়ালেন হঠাৎ। ভরকে গেলেন তিনি। সামনে দাঁড়ালেন সুদর্শন ও তাগড়া এক যুবক। অপরিচিত যুবক সে। কী বা উদ্দেশ্য তার? এখানেই বা কেন এসেছেন? হাজারো প্রশ্ন উঁকি মারছে তার মনের কোণে। কিংকর্তব্য বিমূঢ় হযরত মারিয়াম আলাইহিস সালাম। আগন্তুক যুবক আসলে মানুষ নয়, সে আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল আমিন বা পবিত্র আত্মা তিনি। মহান আল্লাহই পাঠিয়েছেন তাকে, মানুষের আকৃতিতে ও যুবকের সুরতে। ফেরেশতা হলে কি হবে? কিন্তু আশ্বস্ত হতে পারেননি হযরত মারিয়াম আলাইহিস সালাম। তিনি বলে উঠলেন, তোমার থেকে আমি আশ্রয় চাই মহান আল্লাহর কাছে, যদি তুমি আল্লাহর ভয়ে ভীত হও। অভয় জানালেন ফেরেশতা জিবরাইল আমিন, ভয় নেই হে মারিয়াম, আমি তোমার প্রতিপালকের প্রেরিত দূত। তোমাকে দান করব এক পবিত্র পুত্র সন্তান। লজ্জাবনত কুমারী মেয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম চিন্তিত হলেন আরো অনেক বেশি। এই কি করে সম্ভব? আমি তো কুমারী, স্পর্শ করেনি কোনো পুরুষ কোনোদিন। প্রশ্নের মুখে পড়বে আমার সতীত্ব। আমি নই ব্যভিচারী কোনো মহিলাও। তাহলে কি নষ্ট হবে আমার কুমারিত্ব? পুরোপুরি বিশ্বাস করতে পারে না ফেরেশতাকে। ভয়ে ভীত সে। চিন্তার জগতে ঘুরপাক খায় ঘূর্ণিপাকের মতো। শত অজানা আশঙ্কা, বাড়তে থাকে সন্দেহ আর সংশয়। আশ্বস্ত করলেন ফেরেশতা, বলল এমনি করেই হবে। তোমার প্রতিপালকের কাছে এটি খুবই সহজ এবং সম্ভব। তিনি এটা করবেন তার নিদর্শন ও রহমত হিসেবে, আর এটি আল্লাহরই সিদ্ধান্ত। গর্ভধারণ করলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। লোকলজ্জা আর ভয়ে ভীত সন্ত্রস্ত হযরত মারিয়াম আলাইহিস সালাম চলে গেলেন দূরে, অনেক দূরে। প্রসব বেদনায় কাতর, জনমানব শূন্য, খাদ্য পানীয়ের তীব্র অভাব, দুঃখ ভারাক্রান্ত মন, জাতির কাছে লাঞ্ছিত ও অপমানিত। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়লেন তিনি। প্রথম সন্তান সম্ভবা নারীর অসুবিধা হচ্ছে তার। কখন কি করতে হবে কিছুই জানেন না তিনি। আশ্রয় নিলেন জনমানব শূন্য একটি খেজুর গাছের নিচে। আক্ষেপ করতে লাগলেন বেদনাতুর কণ্ঠে, ভগ্ন হৃদয়ে, আফসোসের সুরে। বললেন তিনি, কি হলো আমার? কতই না ভালো হতো যদি আমি মরে যেতাম, অথবা হারিয়ে যেতাম মানুষের হৃদয় থেকে, মুছে যেত আমার নাম নিশানা। হঠাৎ শুনতে পেলেন নিচের দিক থেকে প্রকট আওয়াজ। আল্লাহর ফেরেশতা বলল, তুমি ভয় পেও না, চিন্তাও করো না। তোমার রব তোমার পায়ের তলায় ঝর্ণাধারা সৃষ্টি করেছেন। খেজুর গাছের কাণ্ড নাড়া দাও, তোমার দিকে খেজুর পড়বে, তা থেকে তৃপ্তিসহ তুমি খাও, পান করো এবং চোখ জুড়িয়ে শীতল করে নাও। কোনো মানুষ দেখলে বলে দিও, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছি। কাজেই কোনো মানুষের সাথে আমি কথা বলবো না। শত দুঃখ আর কষ্ট, বেদনার অন্ধকারে আশার আলো জ্বলে উঠল। দেখা দিল সম্ভাবনার নতুন সূর্য। খেজুর ও পানি খেয়ে শক্তি পেল হযরত মারিয়াম আলাইহিস সালাম। ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে চলে গেলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম লোকালয়ে নিজ সম্প্রদায়ের কাছে। সম্প্রদায়ের লোকেরা তাকে ভৎসনা ও উপহাস করল। হে মারিয়াম, তুমি কিভাবে ঘটালে এমন ঘটনা? তুমি তো উচ্চ বংশীয় মেয়ে।
তোমার বাপও খারাপ লোক নয়, তোমার মাও তো ব্যভিচারিণী ছিল না। কষ্টের ভারী পাথর বুকে নিরুত্তর হযরত মারিয়াম আলাইহিসসালাম ইশারা দিলেন কোলের সন্তানের দিকে। যা বলার বলবে কোলের শিশু। হতবাক হতবাক সম্প্রদায়ের লোকেরা। কুমারী মাতা সন্তুষ্ট ও বেজায় খুশি কোলের শিশুর প্রতি। হযরত মারিয়াম আলাইহিসসালাম, যিনি উপাধি পেয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত, তারা বলল, সে তো কোলের শিশু, আমরা কিভাবে তার সাথে কথা বলবো? তুমি কি আমাদের সাথে তামাশা করছো? অলৌকিকভাবে হযরত ঈসা বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, আমাকে দেয়া হয়েছে কিতাব, করা হয়েছে নবী, যেখানেই থাকি না কেন করা হয়েছে বরকতময়, নির্দেশ দেওয়া হয়েছে নামাজ ও যাকাত আদায়ের, মায়ের আনুগত্য করতে, যতদিন জীবিত থাকবো ততদিন। আমাকে করা হয়নি হতভাগা, সৌভাগ্যবান করা হয়েছে আমার জন্মদিন, মৃত্যুবরণ করার ও কিয়ামতে ওঠার দিন। আল্লাহ বললেন, হে মারিয়াম পুত্র ঈসা, সত্য কথা কি জানো? যে বিষয়ে লোকেরা বিতর্ক করে, আল্লাহ এমন নন তিনি সন্তান গ্রহণ করবেন। তিনি পবিত্র ও মহিমাময় সত্তা। তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিলে বলেন হও, আর অমৃতা হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ পালনকর্তা আমারও এবং তোমাদেরও। তোমরা আল্লাহর ইবাদত করো, এটি সহজ সরল ও সোজা পথ। এসব বিষয়ে প্রমাণ হয় ঈসা রুহুল্লাহ অনেকটা আদম ও হাওয়া আলাইহিসসালামের মতো সৃষ্টি। আল্লাহ বিরোধী লোকদের কথা অযৌক্তিক ও অনৈতিক। ভ্রান্ত পথিকেরা এভাবেই করে সত্যের অপলাপ। আলোর মধ্যেও হাত তীরিয়ে বেড়ায় অন্ধকার। সত্য হারাতে চায় অসত্যের চোরাবাড়িতে। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল কোরআনের গল্প শিক্ষা বিশেষ পাঠ পর্ব 21। আজকের আলোচ্য গল্প দোলনা থেকেই নবী হলেন ঈসা রুহুল্লাহ, সূরা মারিয়াম অবলম্বনে। আজকের এই গল্প থেকে আমরা যে শিক্ষা পেলাম তা হলো, নবী ঈসা আলাইহিস সালামের শিশু অবস্থায় কথা বলার ঘটনা কুরআনে অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা। আল্লাহ তার কুদরতের নিদর্শন হিসেবে এই অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। এই ঘটনা থেকে কয়েকটি বড় শিক্ষা পাওয়া যায়। প্রথম, আল্লাহর ক্ষমতার সামনে অসম্ভব বলে কিছু নেই। মানুষের কাছে শিশুর কথা বলা অসম্ভব মনে হয়, কিন্তু আল্লাহ যখন কিছু চান তখন তা হয়ে যায়। এই ঘটনা আমাদের শেখায়, জীবনে কোনো কঠিন পরিস্থিতি এলেও শুধু মানুষের হিসাব না করে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। জীবনের প্রয়োগ, কঠিন সময়েও আশা হারানো যাবে না, নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর সাহায্য আসতে পারে অপ্রত্যাশিতভাবে। দ্বিতীয় শিক্ষা, সত্যকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নেন। নবী মারিয়াম আলাইহিস সালাম কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। মানুষের প্রশ্ন ও অপবাদের মাঝে আল্লাহ নিজেই তার মর্যাদা রক্ষা করেন। আমাদের জীবনে যেভাবে এই শিক্ষা প্রয়োগ করা যায় তা হলো, সবাইকে খুশি করা সম্ভব নয়। মিথ্যা অভিযোগে ভেঙে না পড়ে সত্যিই অটল থাকতে হবে। ভালো কাজ করলে ধৈর্য রাখতে হয়। শিক্ষা 3, সম্মান আসে তাকওয়া ও চরিত্র থেকে। এই ঘটনা দেখায় মানুষের সম্মান বয়স, সম্পদ বা ক্ষমতা দিয়ে নয়। আল্লাহ যার মর্যাদা বাড়ান তিনিই সম্মানিত হন। এই গল্প থেকে যে আমরা শিক্ষা পেলাম তা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। ছোট কাজকে ছোট ভাবা যাবে না। চরিত্র গঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টি বড়। চতুর্থ শিক্ষা, আল্লাহর বান্দা হওয়াই সবচেয়ে বড় পরিচয়। ঈসা আলাইহিস সালামের প্রথম কথাগুলোর একটি ছিল তিনি আল্লাহর বান্দা। এতে বোঝা যায় নবুয়াত, জ্ঞান, সম্মান সবকিছুর আগে বান্দা হওয়া। এই শিক্ষা জীবনের প্রয়োগ, নামাজ, দোয়া ও ভালো কাজে গুরুত্ব দেওয়া, অহংকার থেকে দূরে থাকা, নিজের পরিচয়ে ঈমানকে গুরুত্ব দেওয়া। পঞ্চম শিক্ষা, পরীক্ষার পরেই অনেক সময় সহজতা আসে। মারিয়াম আলাইহিস সালাম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে একা রাখেননি। এই শিক্ষা আমাদের জীবনের প্রয়োগ, সমস্যা মানেই শেষ নয়, ধৈর্য ও সঠিক কাজ চালিয়ে যেতে হয়, সময় মতো সমাধান আসে। আজকের আল কোরআনের যে শিক্ষা আমরা পেলাম, মানুষের কাছে সম্ভব মনে হলেও আল্লাহর কাছে অসম্ভব কিছু নেই। তাই বিপদে হতাশ না হয়ে চেষ্টা ও আল্লাহর উপর ভরসা করা, এটাই মুমিনের পথ। আলহামদুলিল্লাহ, আল কোরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব সিরিজটি আজ আমরা এখানে শেষ করছি। আজকের এই শেষ পর্ব আমরা ছোট করে এই সিরিজটির একটি রিভিউ দিচ্ছি। আল কোরআনের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব সিরিজে আমরা যে গল্পগুলো উপস্থাপন করেছিলাম সেগুলো আমি ধারাবাহিকভাবে বলছি।
1. ভাইয়ের জন্য বোনের ভালোবাসা। 2. ঘুমিয়ে থাকা সেই লোকগুলো। 3. স্বার্থপর দুজন বাগান মালিক। 4. পুত্রের জন্য পিতার অকৃত্রিম ভালোবাসা। 5. অবিশ্বাসীরাই আসহাবুল উখদুদ। 6. অলসতা হলো দুর্দশার কারণ। 7. মিথ্যা অপবাদে জেলে গেলেন আল্লাহর নবী। 8. জাতির নেতা হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। 9. আবুল আহাবের সত্য বিরোধিতার ফল। 10. শক্তিশালী বাদশাহ আব্রাহা ও ছোট পাখি আবাবিল। 11. ধৈর্যশীল এক পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম। 12. হজরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস। 13. জ্ঞানী পিতার জ্ঞানী পুত্র। 14. দুটি বাগানের অহংকারী এক মালিক। 15. কী কারণে জীবন্ত কবর দেওয়া হতো কন্যা শিশুদের। 16. হজরত আইয়ুব আলাইহিসসালামের রোগ ও তার ধৈর্য। 17. অল্প ভুলের খেসারত হলো অনেক। 18. কর্মচঞ্চল এক নবীর কাহিনী। 19. মাচলা নবী হজরত ইউনুস আলাইহিসসালাম। 20. ধর্ম নিরপেক্ষতা ও নৈরাজ্যই শেষ করল সাবাজাদির সব সৌন্দর্য। 21 ও শেষ পর্ব, দোলনা থেকে নবী হলেন ঈসা রুহুল্লাহ। এই 21টি গল্প আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করেছি। আপনারা চাইলে আমাদের এই সিরিজটির প্লেলিস্টে গিয়ে এই সিরিজটির সকল গল্প একসাথে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই তৌফিক দান করুন। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্টসে অবশ্যই জানাবেন। আজকের এই উপস্থাপনা থেকে আমরা যে শিক্ষা জানতে পারলাম, আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।